ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেভেন সিস্টার, অথবা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে চিকেন লেগ, অথবা এটা হিন্দিতে এটা গ্যাংটক বলা হয়। ইন্ডিয়াতে এই জায়গাটার নাম গ্যাংটক বলা হয়। তো এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ এটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর তিনি একটা বক্তব্য দিয়েছিলেন বিবিসির নিউজে, যে বক্তব্যটি বর্তমানে অনেকটা ভাইরাল। এই যে চিকেন লেগের বিষয়টা, এখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এই জন্যই কারণ এটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কেননা বাংলাদেশ যদি এটা নিয়ে বাড়াবাড়ি করে তাহলে বাংলাদেশও ফেঁসে যাবে বা অন্যান্য যে তারা ফেঁসে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বক্তব্য দিয়েছিল, যে বক্তব্যটার জন্য এই বিষয়টা অনেকটা ফুটে আসছে যে চিকেন লেগ কি, বা সিকিমের এই যে গ্যাংটকের বিষয়টা কি। তিনি যেটা বলছে যে বাংলাদেশ যদি স্টেবল না থাকে তাহলে দক্ষিণ এশিয়া থাকবে না স্টেবল। তো এইটাই আসলে মূল কথা, যে এখানে বাংলাদেশ যদি স্টেবল না থাকে, বাংলাদেশে যদি ইন্ডিয়া হস্তক্ষেপ করে, সেক্ষেত্রে বাংলাদেশের আরো বন্ধু রাষ্ট্র আছে, তারা এসে এই বিষয়টা নিয়ে অনেকটা ভেজাল সৃষ্টি করবে। কেননা এই যে এখানে চিকেন লেগ, যে বিষয় চিকেন লেগ বলতে কি, মানে যেটা চিকেন যদি আমরা ম্যাপে দেখি, এটা যদি একটা পুরো ইন্ডিয়াকে ধরা হয় এটা, তো এখানে বাংলাদেশের এই পাশে কিন্তু প্রায় 7টা স্টেটে রয়েছে। তো এখানে এই মাথাটা চিকেনের, মুরগির মাথার মতন লাগে, যে কারণে এটাকে চিকেন লেগ বলা হয়। তো এখানে 22 কিলোমিটার একটা জায়গা রয়েছে বাংলাদেশের বাংলাবান্ধা থেকে নেপালের সীমান্ত পর্যন্ত। এই 22 কিলোমিটার জায়গা, এইটুক জায়গা অনেক গুরুত্বপূর্ণ। এই কারণে ইন্ডিয়া নেপালকেও তেল দেয়, বাংলাদেশকেও তেল মালিশ করে। কারণ এইটুক জায়গা যদি চায়না দিক থেকে এখানে একটা যদি চায়না একটা যদি কোনো মিলিটারি ক্যাম্প বসায় বা মিলিটারি বেস বসায়, এইটুক জায়গা নিয়ে নেওয়া কোনো ব্যাপারে না চায়নার জন্য। তো এইটুক যদি নিয়ে যায়, এখানে 7টা স্টেট আপনার চলে যাবে অটোমেটিক ইন্ডিয়ার হাত থেকে। কিন্তু ইন্ডিয়া এতটাই চালাক যে কারণে বাংলাদেশের মধ্যখান দিয়ে তারা ট্রানজিট নেওয়ার জন্য চেষ্টা করছে, বা নিচেও অলরেডি যে পদ্মা সেতু হয়েছে। পদ্মা সেতু কতটা বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট এখন বোঝা যাচ্ছে। হাসিনা সরকার পদ্মা সেতু করে অনেক কিছু করছে, কিন্তু এটা বাংলাদেশের জন্য কতটা ইম্পর্টেন্ট না, এখানে কতটি গাড়ি চলাচল করে সেটা হয়তো বর্তমানে জানি। কিন্তু মূলত এই পদ্মা সেতু করা হয় একমাত্র ইন্ডিয়ার কারণে, ইন্ডিয়াকে ট্রানজিট দিবে এই সেতু দিয়ে, আসলে মূলত এটাই। তো এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে এখানে এটাও কিন্তু চিকেন লেগে বলা যেতে পারে। বাংলাদেশের ফেনী জেলার মধ্যবর্তী একটা ছোট্ট একটু জায়গা রয়েছে, এই জায়গাটুকু অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ এখানে এদিক দিয়ে ইন্ডিয়া যেটা করছে, সমুদ্র পথে রাস্তা তৈরি করছে। এখানে চিটাগাংয়ের এই জায়গাতে পোর্ট থেকে এইটুকু জায়গা, ছোট্ট একটু জায়গা ট্রানজিট নিয়ে তারা যত কন্টেইনার রয়েছে এগুলো তারা এই 7টা স্টেটে প্রেরণ করে। এইটুক জায়গাও অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়া এইটুক জায়গা নিয়ে নিতে পারে, তাহলে কিন্তু চিটাগং খুব সহজেই বাংলাদেশ থেকে হাতছাড়া হয়ে যাবে। যে কারণে বাংলাদেশ এবং ইন্ডিয়া সবসময় চায় যে বন্ধু হয়ে থাকতে। কারণ এখানে বন্ধুত্ব যদি নষ্ট হয়ে যায়, তাহলে দোনো দেশের স্বার্থ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশ, এইটার মানে এটাই যে বাংলাদেশ যদি স্টেবল না থাকে, তাহলে দক্ষিণ এশিয়া থাকবে না। অর্থাৎ এইটুক জায়গা অনেকটা গুরুত্বপূর্ণ। হয়তো অনেকে জানেন না যে চিকেন লেগটা কি বিষয়। তো আজকের মতো এখানেই শেষ করব। তবে তার আগে একটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে দেখেন বাংলাদেশের উপরে আছে সিকিম, ভুটান, আর এই পাশে আছে নেপাল। তো ভুটানের উপরে হচ্ছে চায়নার এই জায়গাটুকু অনেক উঁচু জায়গা, যে কারণে চায়না অনেক সুবিধা অবস্থানে রয়েছে। আর এই সিকিমের এই জায়গাটুকু অনেক গুরুত্বপূর্ণ, সিকিমের কাছাকাছি প্রায় চায়না বর্ডার। তো এই বিষয়ে আরেকটা ভিডিও দেব পরবর্তীতে। আশা করি আপনারা নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।